বন্ধুরা, আমি তনুশ্রী আজকে নিয়ে হাজির হয়েছি। দেখো, ফুলকপির একটা স্বাস্থ্যকর রেসিপি। একদমই খুবই কম তেল মশলায় এই ফুলকপির তরকারিটা আমি আজকে বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা কিনা ভীষণ হেলদি, জানো তো বন্ধুরা। আর ফুলকপিটা নিয়ে নিয়েছি একদমই দেশি। তো চেষ্টা করবে সবসময় দেশি ফুলকপি খাওয়ার। তো সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হয়, খেতেও ভালো লাগে। আর দেশি জিনিসের টেস্টটাও তো তোমরা বেশ ভালোভাবেই জানো। তো সেই জন্য দেখো, ফুলকপিটাকে একটু ভালোভাবে ছোট ছোট করে, খুব বেশি ছোট নয়, মিডিয়াম সাইজের করে একটু কেটে নিয়েছি। আর কেটে একটু দেখো হলুদ জলে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। যেহেতু ফুলকপিতে বিভিন্ন রকম পোকামাকড় থাকে, তো সেই জন্য অবশ্যই না ফুলকপিটাকে একটু হলুদ জলে কিংবা গরম জলে একটু ফুটিয়ে একটুখানি ভাপিয়ে ফেলে দেওয়াটা উচিত। আর দেখো, খুবই সামান্য কড়াই আমি তেল দিয়ে হালকা করে ফুলকপিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, এখানে দেব সামান্য নুন, আর কিছু না, জাস্ট এরকম। আর ফুলকপি একটু না ভাজলে কিন্তু একটু একটা হালসানি মতো গন্ধ লাগে। তো বন্ধুরা, সেখানে খুবই তো কম তেল মশলায় করব, বাট ফুলকপিটাকে খুব লাল লাল করে না ভাজলেও চলবে, হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো একদমই দেখেছো, খুবই সামান্য আমি তেল দিয়েছি। আর এটুকু তেল না দিলেই নয়, আর খুবই সামান্য তেল মশলাতেই আজকে এই ফুলকপির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা ভীষণ হেলদি আর স্বাস্থ্যকর। তো বন্ধুরা দেখো, এখানে আমি ফুলকপিটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। আর সেই কড়াই দেখো, দেখতেই পাচ্ছ খুবই সামান্য আমি তেল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কিছু কুচি করে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা, এটা আমি পেঁয়াজ রসুন দিয়েই করছি, বা তোমরা কিন্তু নিরামিষও করে নিতে পারো। তো এখানে দেখো, পেঁয়াজটাকে কোনো রকম একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপর কিন্তু বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা অল্প অল্প মশলা নিয়েছি। দেখো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর সামান্য লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু নুন, ব্যাস। আর কিছু মশলার প্রয়োজন নেই। আর দেখো, এই পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। আর তারপর কিছু কাটা আলু আছে, ফুলকপির তরকারিতে আমরা বাঙালিরা সাধারণত আলু ছাড়া তো আমাদের কোনো কথা নেই। তো আলু তো অবশ্যই দিতে হবে। তো দেখো, ডুমো ডুমো করে বেশ কিছুটা আলু কেটে রেখেছি। আর এই আলুটা কিন্তু ভাজবো না, পেঁয়াজের উপর দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। তো ভাজতে গেলে তো সেক্ষেত্রে তো তেল ব্যবহার করতে হবে। আর এখানে কিন্তু আমি একদমই স্বাস্থ্যকর একটা রেসিপি বানাচ্ছি, যেখানে কিন্তু দেখবে অনেকেই আছে তারা তেল মশলাকে ভীষণ ভয় পায়। আর তেল মশলায় দেখবে বেশি তো অনেক রকম প্রবলেম হয়। তো বন্ধুরা দেখো, এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, চামচের হাফ চামচ আদা রসুন বাটা। যে মশলাটা নিয়েছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, দেখেইছো হাফ চামচের থেকেও কম, একদমই এক ফোঁটা যাকে বলে। আর দিয়ে দিচ্ছি দেখো কিছুটা কড়াইশুঁটি আর একটা টমেটো। তো বন্ধুরা, এখানে টমেটোটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর একদমই দেখো, যেহেতু তেল কম, এখানে জল দিয়ে তো কষতেই হবে, মশলার গন্ধটা যেন চলে যায়। তো সেই জন্য একটু আমি জল দিয়ে দিলাম, আর জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দেখো, আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে তোমরা কাঁচা লঙ্কার ঝাল খেলে কাঁচা লঙ্কার পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো। তো দেখো, এই তরকারিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারো। আর এটা ভীষণ ভীষণ হেলদি। জাস্ট ফুলকপি শীতের সেরা সবজি। আর এই সেরা সবজির এইরকম রেসিপি একদমই দেখতে পাচ্ছ। আর ভালোভাবে দেখো, মশলাটা কিন্তু জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর এবারে দেখো, ওই যে হালকা করে ভাজা ফুলকপিটা আমি উপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। তো বন্ধুরা দেখো, এখানে আমি ফুলকপিটাকে দিয়ে একদমই মশলা বা আলুর সাথে সমস্ত কিছুর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব, যেন মশলাটা পুরো সবার গায়ে লেগে যায় ভালোভাবে। আর বন্ধুরা, দেখিয়েছো খুবই সামান্য, একদমই অল্প পরিমাণ তেল আর অল্প পরিমাণ মশলা দিয়ে এই ফুলকপির তরকারিটা আমি করেছি। আর অনেকেই, আবারও বলছি, অনেকেই এই তেল মশলাটাকে ভীষণ ভয় পায়, আবার অনেকে বেশ খায়। তো এটা কিন্তু একদমই স্বাস্থ্যকর, ভীষণই উপকারে লাগবে এই রকম তরকারি খেলে, যেখানে তেল মশলা এমনি সব ক্ষেত্রেই প্রত্যেকটা মানুষেরই তেল মশলা খাওয়াটা একদমই শরীরের জন্য বেশি ভালো না। তো অল্প পরিমাণ তেল মশলা দিয়ে আমরা কিন্তু রেগুলারের তরকারিগুলো করতেই পারি, তাই না বন্ধুরা? তো দেখো, এখানে আমি কিন্তু ভালোভাবে কষানোর পর আমি কিন্তু দিয়ে দিলাম জল। তো এখানে তোমরা যে যেরকম ঝোলটা পছন্দ করবে সেই অনুযায়ী জলটা দেবে। তো বন্ধুরা দেখো, যদি বেশি ঝোল ঝোল খাও, তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবে। আর যদি একদমই মাখা মাখা খেতে চাও, তাহলে অল্প পরিমাণ জল দেবে। তো দেখো, আমি এখানে 10 মিনিট, আমি প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে, তারপরে 5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তরকারিটাকে।
তো দেখো তরকারিটা এবার নেড়ে চেড়ে একদমই ভালোভাবে আবারও উল্টে পাল্টে দিচ্ছি। আর দেখো আমি এখানে আলুটা চেক করে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে, আর আলু যখন সিদ্ধ হয়েছে ফুলকপিটাও কিন্তু বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে। আর আমি খুব বেশি আর শুকনো করবো না, তরকারিটা একটু মানে একটু এরকম ঝোল রাখবো, ভাত কিংবা রুটি দুটোর সাথেই খাওয়া যাবে। আর দেখো দিয়ে দিচ্ছি এখন নামাবার আগে খুবই সামান্য একটু গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা এটা দিলে কিন্তু ভালো একটা সেন্ট পাওয়া যায়, তো ভালো একটা স্মেলের জন্যই এই গরম মশলাটা দিচ্ছি, তাছাড়া অন্য কিছু না। তো দেখো এই মানে তরকারি নামাবার আগে এই ভাজা গরম মশলাটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা স্মেলের জন্যই দিলাম। আর এখন দেখো কিছু কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। তো একদমই এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর দিয়ে এই ধনেপাতাটা দিয়ে পুরো ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি ঠিক এইরকম ঝোল রেখেছি, তোমরা যদি এইরকম ঝোল রাখতেও পারো। এরকম ঝোল দিয়ে ভাত কিংবা রুটি দুটোর সাথেই কিন্তু পারফেক্ট জমে যায়। তো দেখো আমি একটা বলে ঢেলে নিয়েছি, আর ওপর থেকে আরও কিছুটা ধনেপাতা দিয়ে সুন্দর করে গার্নিশ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ একদমই স্বাস্থ্যকর একটা রেসিপি, খুবই অল্প তেলে অল্প মশলায় এরকম দুর্দান্ত টেস্টি ফুলকপির রেসিপি থাকলে আর কি লাগে বন্ধুরা। ভাত কিংবা রুটির সাথে দুটোর সাথেই কিন্তু জাস্ট জমে ক্ষীর। তো বন্ধুরা দেরি না করে আজই এই রেসিপিটা ট্রাই করো, তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভীষণ স্বাস্থ্যকর। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই বন্ধুরা।